ভ্রমণিকার ১১ জন সদস্যকে নিয়ে প্রথমবার বিদেশের মাটিতে পা। স্বপ্নের নেপাল। সঙ্গের কিছু জনের বহু বছরের স্বপ্ন ছিল একসঙ্গে নেপাল যাব। ভ্রমণিকার হাত ধরে আজ তা পূর্ণ হলো। ভ্রমণ শুরু হলো হাওড়া থেকে রাক্সৌলের উদ্দেশ্যে। রাক্সৌল নেমে একটু সময় গেল টাকা এক্সচেঞ্জ করতে এবং বীরগঞ্জ বর্ডার পেরোতে। বীরগঞ্জ বর্ডার সত্যিই খুব ভালো লেগেছে। ভারত নেপালের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা। এছাড়া নিতে হলো নেপাল সিম। বীরগঞ্জ পৌঁছে সবাই লাঞ্চ সেরে নিলাম এবং এগিয়ে চললাম নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর উদ্দেশ্যে। পথে পড়ল বেশ কিছু নদী এবং কিছু নাম না জানা ব্রিজ। আমরা তবে দেখতে পেয়েছিলাম পারশা ন্যাশনাল পার্কের মধ্যে বেশ কিছু হরিণ যাওয়ার সময়তে। খুব ভালো লেগেছিল। একদম রাস্তার পাশেই দেখছিলাম হরিণগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। কাঠমান্ডু ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যের সময় কাঠমান্ডু শহর সত্যি খুব ভালো লাগছিল। একদম প্রথম দিন নেপালের মাটিতে কাঠমান্ডু শহরের ছবিটা একটা কোথাও বিদেশের একটা ঝলক আমাদের কাছে ছিল। কাঠমান্ডুতে আমাদের হোটেল নেওয়া ছিল মোটামুটি পশুপতিনাথ মন্দির থেকে সামনাসামনি, যাতে আমরা সর্বক্ষণ যখন মন চায় তখনই যাতে পশুপতিনাথ মন্দিরের কাছে যেতে পারি। ফ্রেশ হয়ে ডিনার সেরে আমরা বেশ কিছুজন চলে গেলাম রাতের পশুপতিনাথ মন্দিরকে দেখতে। রাত্রের নেপাল। এখন চলেছি একটু দেখা করে আসতে পশুপতিনাথের সাথে। এখন এখানে খুব বেশি রাত্রি হয়নি, রাত্রি 10টা 6, কিন্তু তাতেই বেশ খানিকটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু হলো এক কাণ্ড। পশুপতিনাথ মন্দিরের কাছাকাছি আসতেই হঠাৎ করে দেখলাম পুরো লাইট বন্ধ, পুরো অঞ্চল অন্ধকার। সে এক কী অবস্থা! কিন্তু পেলাম কিছু স্বর্গীয় মুহূর্ত। অন্ধকারে বাগমতী নদীর তীর মনে হচ্ছিল যেন এক টুকরো কাশি। পরের দিন ভোরে সবাই মিলে স্নান করে আমরা চলে এলাম পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেকের কাছেই শুনেছি যে মন্দিরে ভীষণ ভিড় হয়, তাই সেই ভিড় এড়াতেই খুব ভোরে চলে আসা। মন্দিরে দারুণ পুজো দেওয়া হলো। সব মিলিয়ে মন্দিরের মধ্যে মোটামুটি 50 জন মতো লোক ছিল। একদম ভিড় পাইনি। মন্দির থেকে বেরিয়ে এসে আমরা ক্যামেরাবন্দি করে নিলাম মন্দিরের আশেপাশের কিছু জায়গা এবং তার সঙ্গে তোলা রইল ভ্রমণিকার গ্রুপ ফটো। পশুপতিনাথ মন্দির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত। নেপালি প্যাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরটি। 4টি দরজার সবকটি রূপোর চাদরে মোড়া। এই মন্দির চত্বরে এবং মন্দিরের বাইরের কিছু অংশে বাগমতী নদীর তীরে অনেক প্রাচীন মন্দির রয়েছে। মূল মন্দির হিসাবে পশুপতিনাথ মন্দির এবং মন্দিরের পাশেই কাল ভৈরবের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। পশুপতিনাথ মন্দির দর্শন করে আমরা চলে গেলাম মন্দির কমপ্লেক্সের সামনেই ভুবনেশ্বরী মন্দিরে। এই মন্দিরটিও নেপালি প্যাগোডা স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের ভিতরে যন্ত্রস্বরূপ মা ভুবনেশ্বরীর অবস্থান। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা সবাই বেরোবো আমাদের প্রথম দিনের সাইট সিনের জন্য।